মামলা, আর সেখানে প্রশান্ত বর্মন, রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মন, যার চার্জশিটে নামই নেই। জানার চেষ্টা করব আরো ডিটেল। এডিটর ইনপুট কমলিকা সেনগুপ্ত এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। এত তাড়াতাড়ি কিভাবে পার পেয়ে গেল প্রশান্ত বর্মন? এই প্রশ্ন তো স্বাভাবিকভাবেই ঘোরাফেরা করবে। একেবারে যদি আইনের দিক থেকে দেখা যায় তাহলে প্রশান্ত বর্মনকে আজকে যে কোর্টে তোলা হয়েছিল, সেই যখন তাকে কোর্টে তোলা হয় তার উপর এই যে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের যে কেসটা, সেই ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের কেস অনুযায়ী তার বিচার হয় এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে সে বেল পেয়ে যায়। এবং এখানে একটা প্রশ্ন উঠছে যে স্বর্ণ ব্যবসায়ী খুনের অভিযোগ তার বিরুদ্ধে উঠেছিল, যে বিষয় এই তার পরিবারের লোক, স্বর্ণ ব্যবসায়ীর পরিবারের লোক অভিযোগ জানায়, যেখানে সর্বোচ্চ জায়গা থেকে বলা হয় তাকে আত্মসম্মান, সর্বোচ্চ কোর্ট অর্থাৎ সুপ্রিম কোর্ট থেকে বলা হয় তাকে আত্মসমর্পণ করতে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা দেখছি যে ভোটের আগে, অর্থাৎ আমাদের কাছে সেই চার্জশিট এসে আমাদের হাতে পৌঁছেছে, যে চার্জশিট সেই সময় দেওয়া হয়েছিল 31শে জানুয়ারি, এই চার্জশিট দেওয়া হয়েছিল। সেই চার্জশিটে কোথাও কিন্তু প্রশান্ত বর্মন তার নামের কোনো উল্লেখ নেই। কোনো এক অদৃশ্য কারণ, কোন অদৃশ্য কারণ, কি তার প্রভাব ছিল, সেই অদৃশ্য কারণটার উপরেই সবচেয়ে বড় প্রশ্ন উঠছে। এবং সেই সময় সেই যে চার্জশিট ছিল, অর্থাৎ 31/1/2026 যে চার্জশিট দেওয়া হয়েছে, সেই চার্জশিট আমাদের কাছে আছে। সেই 31/10/2025 ডেট দেওয়া আছে। সেইখানে কিন্তু সেই চার্জশিটে কোনো মতেই ওনার নাম অর্থাৎ প্রশান্ত বর্মনের নাম নেই। সেটাই কিন্তু একটা সবচেয়ে বড় আশ্চর্যজনক প্রশ্ন। এবং এই কোন কারণে, কোন অদৃশ্য কারণে এই নামটা থাকলো না, সেটা একটা বড় প্রশ্ন। এবং এই গোটা বিষয়টাই ঘটেছে ভোটের আগে, অর্থাৎ পালা পরিবর্তনের অনেক আগে, বেশ অনেকটা আগে। এবং যেই ক্ষেত্রে এত বড় অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে সে এইভাবে যে পার পেয়ে গেল, কারণ কালকে তাকে যে গ্রেপ্তার করা হয়েছে সেটা ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ কেসে। সুতরাং সেই কেসে যে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সেই কেস অনুযায়ী সেই কেসের ক্ষেত্রে তিনি জামিন পেয়ে গেলেন। কিন্তু এই যে এত বড় একটা অভিযোগ তার বিরুদ্ধে ছিল এবং যে চার্জশিটের কপি নিউজ 18 বাংলার হাতে এসে পৌঁছেছে, সেই চার্জশিটে কোথাও তার নাম নেই। এটা খুবই আশ্চর্যজনক। এবং এই অদৃশ্য কারণটাই সত্যি অভিজ্ঞ মহল তার এখন এই অদৃশ্য কারণটাই খুঁজছে, যে এত বড় একটা অভিযোগ, এত বড় একটা ঘটনা, সেখানে চার্জশিটে তার নামই নেই। একেবারে এই প্রশ্ন ঘোরাফেরা করছে বেশ।